গুড ইভিনিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না বাড়িতে অনেক লোকজন এসেছে, তো একটু জমজমাট ব্যাপারে আর কি। তো বোনের দুটো মেয়ে এসেছে, মানে মেজো বোনের দুটো মেয়ে। ওরা এই প্রথমবার এলো আমাদের বাড়িতে, মানে নিচে যখন থাকতাম তখন এসেছিল, ওপরে ঘরে এই প্রথম এলো। আর এটা হচ্ছে দিদি, আমার একটা জেঠুর মেয়ে, আর ওটা হচ্ছে দিদির ছেলে আর কি। তো পিছন দিকে জুন দাঁড়িয়ে আছে। তো এই দিদিকে নিয়ে একটা ঘটনা তোমাদের বলি। এই আমি অ্যাকচুয়ালি কি, আমাদের বাড়ি থেকে না গার্লস স্কুল অনেক দূরে ছিল আর কি, মানে 1.5 ঘন্টা হেঁটে যেতে হতো, 1.5 ঘন্টা হেঁটে আসতে হতো। তো আগে আমি রেডি হয়ে নিতাম। তো আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি একটা গ্রাম পড়ে, আর এই দিদির বাড়িতে আর একটা গ্রামে পড়ে। তো আগে আমাদের বাড়ি একদম লাস্টের দিকে, তো আগে আমি রেডি হয়ে, আর আমার সঙ্গে আমার জেঠুর আরেকটা মেয়েও ছিল, আমরা দুজনে রেডি হয়ে তারপরে ওই দিদির বাড়িতে যেতাম। তো ওই দিদি তারপরে রেডি হতো, রেডি হয়ে সবাই একসাথে আর কি স্কুলে যেতাম, যেটা হয় নর্মালি। তো এই দিদি যখন ক্লাস 9-10-এ পড়ে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমি খুব ছোট ছিলাম, খুব একটা জোরে হাঁটতে পারতাম না, তো আমাকে হাত ধরে নিয়ে হাঁটতো, জানো তো। তারপরে আমার হাত ধরে নিয়ে রোড পার করে দিত, যেহেতু আমার থেকে বড় ছিল। আর আমাকে না সবাই ভালোবাসতো, মানে সব যে বড় বড় দিদিরা না স্কুলে, সবাই খুব ভালোবাসতো। আর এই দিদি তো খুব কেয়ার করতো আমার। তো এখন আবার এই দিদির বাড়ির বউ হয়েছে আমার মেজো বোন, ঠিক আছে, মানে এই দিদির কাকিমা হয় আমার মেজো বোন। তো যার জন্য এই দিদিকে আর আমার বোনের মেয়েদের একসাথে তোমরা দেখতে পাচ্ছ। এই দিদিটা নয় আমার ভীষণ ফেভারিট, জানো তো, মানে ছোটোবেলা থেকে। আসলে ও না খুব জোরে জোরে হাঁটতো, জানো তো। আর আমি যখন পিছনে রয়ে যেতাম, ছোট ছিলাম তো, তো যখন রয়ে যেতাম তখন ও একটু এগিয়ে গিয়ে যখন দেখবে ও, মানে আমি ওর থেকে অনেকটা দূরে চলে আছি আর কি, মানে দূরে আছি, পিছিয়ে আছি, তখন ও আবার দাঁড়িয়ে পড়তো। তারপরে আমি ওর সামনে যখন হেঁটে যেতাম, আবার আমার হাতটা ধরে আবার হাঁটতো। আর আমার মেজো বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি তো গাইস এত ভালো নয়, ওদের প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো ওদের বাড়িতে। মানে ওদের আন্তরিকতা দেখলে তোমরা না মানে অবাক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ, কার আত্মীয় কেউ বুঝতেই পারবে না, মানে সবাই মিলে এত ওখানে মানে মানে ভালোবাসা দেয়, আপ্যায়ন করে আর কি। যাই হোক, বোন মোচা পাঠিয়েছে, খুব বড় মোচা পাঠিয়েছে মেজো বোন, আরও অনেক কিছু পাঠিয়েছে। মোচাটা ব্যালকনিতে বের করে দিলাম, কারণ কালকে হচ্ছে শনিবার। আর সজনে ফুল পাঠিয়েছিল, সজনে ফুলটা বেছে ধুয়ে এখানে রেডি করে রেখেছি। সজনা ফুলটা আমি, মানে সজনে ফুল এটা হচ্ছে ভাজবো আর কি। আমাকে ভাজা খুব ভালো লাগে, খুব কম তেলে ভাজি, সামান্য নুন হলুদ দিয়ে ভাজি। সজনে ফুল ঝট করে তো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও প্রচুর দাম। তো যাই হোক, 400-450 টাকা কিলো আমাদের এইখানে, তাও পাওয়া যায় না। আর বোন না হঠাৎ করেই পাঠিয়ে দিয়েছি। আমি না অনেককে আমাদের আন্দোলে বলেছিলাম, মানে অনেক সবজিওয়ালাদের, যে আমাকে একটু এনে দেবেন, কেউ আনতে পারেনি। তো বোন দেখি না হঠাৎ করে পাঠিয়ে দিয়েছে। আর এই মেথি শাকগুলো হচ্ছে, এটা পরের দিন সকালে, ঠিক আছে। সবজিগুলো কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম, তো এখন আর কি ফ্রিজে ঢুকিয়ে দেবো এগুলো। তো দানা কলা পাঠিয়েছে, যেটা আমার খুব পছন্দের, আমরা এটাকে মহাপ্রভু বলি, জানো তো এই দানা কলাকে। থোর পাঠিয়েছে, কাঁচকলা পাঠিয়েছে। আর বোনেদের বাগানের হচ্ছে মেথি শাক, একদম দেশি মেথি শাক, টাটকা, একটুকু বাদ যায়নি যখন রান্না করি। আর বিম কড়াইটাও ওদের বাগানের। আর মোচাটা তো তোমাদের দেখালাম, ওটা কালকে রাত্রে বার করে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আমি। সজনে ফুল নয়, মানে বেশি টেস্টি করে খেতে গেলে কিন্তু ওর গুণাগুণ কমে যাবে, ওই জন্য না আমি মানে ওষুধের মতো ওটাকে মানে খাওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, আজকের মতো বাই গাইস, চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।